আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেল সিলেকশন নিয়ে। আপনি একটি সেল বা একাধিক সেল কিভাবে সিলেক্ট করবেন, বা আপনি একটি বা একাধিক রো কলাম কিভাবে সিলেক্ট করবেন, বা ওয়ার্কশিট কিভাবে সিলেক্ট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আমরা আসি একটি সিঙ্গেল সেল সিলেক্ট করা নিয়ে। আমাদের একটি ওয়ার্কবুক ওপেন করা আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো সেল A1 অলরেডি সিলেক্টেড আছে। যে কোনো ওয়ার্কবুক আপনি যখন ওপেন করবেন প্রথমবারের মতো সেল A1 সিলেক্টেড থাকবে। আপনি যদি সেল E5 সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কলাম E রো 5 এখানে ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সেল সিলেকশনের প্রথম পদ্ধতি। এই একই কাজটি আপনি করতে পারেন কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে। আপনি অ্যারো কিতে প্রেস করবেন এবং আপনার নির্দিষ্ট লোকেশনে গিয়ে থেমে যাবেন, তাহলে সেই সেলটি সিলেক্টেড হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে মাল্টিপল সেল সিলেক্ট করা। আপনি একটি সেলে ক্লিক করবেন, মাউস ক্লিক ছেড়ে না দিয়ে, অর্থাৎ মাউস ক্লিক করা অবস্থাতে আপনি যদি এটাকে ড্র্যাগ করেন, যত দূর ড্র্যাগ করবেন ততটুক এরিয়া সিলেক্ট হবে। সেম জিনিসটা আমরা করতে পারি কিবোর্ডে শিফট কি প্রেস করে অ্যারো কির মাধ্যমে। আপনি আপ ডাউন লেফট রাইট অ্যারো কি দিয়ে এবং কিবোর্ডে শিফট কিতে প্রেস করে এভাবেই সিলেক্ট করতে পারবেন। আরেকটি অপশন হচ্ছে আপনি মাউস এবং কিবোর্ড উভয় একই সাথে ব্যবহার করে এই সিলেকশনটি করতে পারেন। আপনি কিবোর্ডে শিফট প্রেস করবেন, তারপরে যেখানেই মাউস ক্লিক করবেন সম্পূর্ণ এরিয়াটি তখন সিলেক্টেড হয়ে যাবে। এটা আরেকটি ওয়ে সেল সিলেকশনের। এখন আমাদের এই সিলেকশনগুলো শুধুমাত্র একসাথে যে সেলগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য। যদি এমন হয় আপনি কলাম ই তে 4টি সেল এবং কলাম এইচ তে 4টি সেল একই সাথে সিলেক্ট করতে চান তাহলে কিভাবে করবেন? আমি যদি কলাম ই তে ড্র্যাগ করে সিলেক্ট করি, তারপরে যদি আমি কলাম এইচ এ ড্র্যাগ করি, এই কলামটিতে তখন সেল সিলেক্টেড হবে কিন্তু আগের সিলেকশনটি মুছে যাবে। সেক্ষেত্রে আমাদের করণীয়, আমরা প্রথমে কলাম ই তে সেল সিলেক্ট করব, তারপরে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব, তারপরে কলাম এইচ এর নির্দিষ্ট সেলগুলো আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে দুইটি কলাম এই সেল সিলেক্ট হবে এবং মজার বিষয় হচ্ছে এই দুটি কলাম একটি আরেকটির সাথে নয়। তো সেক্ষেত্রে আপনি যখনই নন অ্যাডজাসেন্ট কলামগুলোকে সিলেক্ট করবেন আপনাকে কিবোর্ডের কন্ট্রোল কিতে প্রেস করতে হবে। আপনি যদি এই কাজটা কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে শিফট প্রেস করে অ্যারো কি দিয়ে একটি সিলেকশন রেডি করতে হবে। এরপরে আপনি কিবোর্ডে প্রেস করবেন শিফট F8। তখন আপনি স্ট্যাটাস বারে একটা লেখা দেখতে পাবেন অ্যাড অর রিমুভ সিলেকশন। আপনি কোথাও ক্লিক করবেন না, আপনি এখন অ্যারো কির মাধ্যমে আপনার কার্সর চেঞ্জ করতে পারে। তো আমাদের কলাম ই তে সেল সিলেক্টেড আছে, আমরা কলাম এইচ এ অ্যারো কির মাধ্যমে মুভ করব। আমরা আবার শিফট প্রেস করে আগের মতোই ডাউন অ্যারো দিয়ে সেল সিলেক্ট করব। সিলেকশন শেষ হওয়া মাত্র আমাদের এই লেখাটি মুছে যাবে। আমাদের যদি তৃতীয় আরেকটি রো বা কলামে সিলেকশন করতে হয় সেক্ষেত্রে আমাদের আবার প্রেস করতে হবে শিফট F8। এরপরে অ্যারো কি দিয়ে আমরা লোকেশনটি চেঞ্জ করব এবং তারপরে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় শিফট প্রেস করে অ্যারো কি দিয়ে সিলেক্ট করে ফেলবো। এভাবে আমরা নন অ্যাডজাসেন্ট সেলগুলো কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এবার আমরা শিখব কলাম কিভাবে সিলেক্ট করা যায়। যে কোনো কলাম সিলেক্ট করার জন্য কলাম নেমের উপরে মাউস ক্লিক করলেই সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যায়। আরেকটি অপশন হচ্ছে যে কলামটি সিলেক্ট করবেন সেটার প্রথম সেলটি সিলেক্ট করবেন, এরপরে কিবোর্ডে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি মাল্টিপল কলাম সিলেক্ট করতে চান যে কোনো একটি কলামের নামের উপরে মাউস ক্লিক করবেন এবং সেটা ডানে বা বামে ড্র্যাগ করে আপনি একাধিক কলাম সিলেক্ট করতে পারেন। আপনি যদি কিবোর্ডের মাধ্যমে একাধিক কলাম সিলেক্ট করতে চান, যে কলামটি সিলেক্ট করবেন তার প্রথম সেলটি সিলেক্ট করবেন, তারপরে আপনি প্রেস করবেন শিফট এবং অ্যারো কি। আপনি লেফট অথবা রাইট অ্যারো কি দিয়ে যে কলামগুলো সিলেক্ট করবেন তাদের প্রথম সেলটি সিলেক্ট করবেন, তারপরে আপনি প্রেস করবেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। সেক্ষেত্রে একাধিক কলাম সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি নন অ্যাডজাসেন্ট কলামগুলোকে সিলেক্ট করতে চান, যেমন আমি কলাম বি এবং কলাম ডি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কলাম বি সিলেক্ট করতে হবে। কলাম নেমের উপর মাউস ক্লিক করে তারপরে আমরা কন্ট্রোল প্রেস করব এবং কলাম ডির কলাম নেমের উপরে আবার ক্লিক করব। সেক্ষেত্রে দুইটি কলামই সিলেক্ট হয়ে গেল। এটা যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে প্রথম কলামটি আপনাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে আপনাকে প্রেস করতে হবে শিফট F8। এবার আপনি অ্যারো কি দিয়ে কলাম D1 সিলেক্ট করবেন, তারপরে আবার প্রেস করবেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। সেক্ষেত্রে আপনার দুইটি নন অ্যাডজাসেন্ট কলাম সিলেক্ট হয়ে গেল। আপনি যদি একটা সম্পূর্ণ রো কে সিলেক্ট করতে চান, কলাম সিলেক্ট করার পদ্ধতি এবং রো সিলেক্ট করার পদ্ধতি একই রকম। আপনাকে প্রথমে রো নাম্বারের উপরে মাউস ক্লিক করতে হবে, তাহলে সম্পূর্ণ রোটি সিলেক্ট হবে। আপনি যদি কিবোর্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে রোর ফার্স্ট সেলটি সিলেক্ট করবেন, তারপরে প্রেস করবেন কন্ট্রোল শিফট রাইট অ্যারো।
আপনি যদি মাল্টিপল রো সিলেক্ট করতে চান সেক্ষেত্রে মাউস ক্লিক করে রো নাম্বারের উপরে ড্র্যাগ করলে মাল্টিপল রো সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি নন অ্যাডজাসেন্ট রো গুলোকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আবার আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে এবং বাকি রো গুলোর নাম্বারের উপরে মাউস ক্লিক করে ড্র্যাগ করলেই মাল্টিপল রো সিলেক্ট হয়ে যাবে, যেগুলো নন অ্যাডজাসেন্ট, মানে প্রত্যেকটা সিলেকশনের মাঝখানে গ্যাপ আছে। এখানে রো 7 এবং 8 আমাদের সিলেকশনের বাইরে, কিন্তু আমাদের রো 4, 5, 6 এবং 9, 10, 11, 12 এই 7টি রো আমরা সিলেক্ট করেছি। এগুলো হচ্ছে নন অ্যাডজাসেন্ট রো। কলামের ক্ষেত্রেও অনেকটা তাই, মাঝখানে গ্যাপ থাকতে হবে। সেল সিলেকশনের ক্ষেত্রেও তাই। এরপরে যদি আমরা সম্পূর্ণ ওয়ার্কশিটটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল এ প্রেস করলে পরে সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। আরেকটি অপশন হচ্ছে এখানে আমরা যদি রো নাম্বারের ঠিক উপরে এবং কলাম নেমের ঠিক বাম পাশে দেখি এখানে একটি অ্যারো কি আছে, এখানে যদি আমরা ক্লিক করি সম্পূর্ণ ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটি অপশন হচ্ছে আপনি সেল A1 এ কার্সর নিয়ে যাবেন, তারপরে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে প্রেস করলে আপনার সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি মাল্টিপল ওয়ার্কশিট থাকে যে কোনো একটি ওয়ার্কশিটের নামের উপর ক্লিক করলে সেই ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে বা আমরা সেই ওয়ার্কশিটে কাজ করব। শীট 2 তে যদি আমরা ক্লিক করি আমাদের শীট 2 ওপেন হয়ে যাবে। এভাবে আমরা শীটগুলো সিলেক্ট করতে পারি। আপনি যদি একসাথে একাধিক ওয়ার্কশিটে কাজ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা ওয়ার্কশিটের নামের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে একসাথে মাল্টিপল ওয়ার্কশিট আপনি সিলেক্ট করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম সেল, রো, কলাম এবং ওয়ার্কশিট সিলেকশন। আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন থেকে প্রতিটি ভিডিও শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্নের উত্তরটি কমেন্টসে জানাবেন। আজকের প্রশ্ন হচ্ছে এই ভিডিওতে কতগুলো কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়েছে এবং কোন কিবোর্ড শর্টকাটের কাজ কি?